বাংলাদেশে বলতে গেলে এই কয়েকটা বছর কেমন যেন আযাব আর গজব আমাদের জন্য দিন দিন বেড়ে যাচ্ছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে এই সময়ে আমাদের প্রত্যেকের করণীয় কি, এবং এই সময় আমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করব। আসলে এই সময়টাতে খুব কঠিন সময় যায়। আমাদের দেশে যেসব অঞ্চলে পানি বেড়ে যায়, বন্যার্থ মানুষ যে কি কষ্ট পায়, যে সাতকানিয়ার মানুষ সারা পৃথিবীতে, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো আছেই, মিডল ইস্টের দেশগুলোতে আপনি গিয়ে দেখবেন সবচেয়ে বেশি তারা মেহমানদারি করে, আলেম নেওয়াজ, মানুষকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন এই মাটির মধ্যে। তারা আজকে প্রচণ্ড কষ্টে আছে, একটু পানি পর্যন্ত পাচ্ছে না। এত এত পানির ভিড়ে একটু ভালো পানি পাচ্ছে না, যে পানিটা পান করবে। প্রিয় ভাইরা, বন্যা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন থুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার পরীক্ষা নেন। পরীক্ষাটা ভয়াবহ পরীক্ষা হয়। আল্লাহ তাআলা দেখতে চান যে কারা কারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতেছে, কারা কারা একটু আল্লাহর দিকে মাফ চাচ্ছে, কাদের হৃদয়গুলো একটু আল্লাহর দিকে অবনমিত হচ্ছে, একটু নতজানু হয়ে আল্লাহর কাছে চাচ্ছে। কে কে সে? আল্লাহ এটি একটু দেখতে চান। পৃথিবীব্যাপী আবহাওয়ার যে পরিবর্তন, শুধুমাত্র বাংলাদেশে বন্যা না, এই সারা দুনিয়ার ভিতরে এখন রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এই পৃথিবীর ভিতরে আবহাওয়ার বড় পরিবর্তন আসতেছে। দুর্ভিক্ষের যা যা প্রয়োজন সব চলে আসতেছে। আমি মনে করি এবছর বাংলাদেশে এই যে বন্যাটা হচ্ছে আপনারা দেখতেছেন, যদিও ভয়াবহ বন্যা, কিন্তু ওই যে একটা এই পৃথিবীর ভিতরে যে দুর্ভিক্ষ লাগবে, এই দুর্ভিক্ষ থেকে যেন বাংলাদেশ বাঁচতে পারে, এজন্য বন্যার মধ্য দিয়ে মাটির উর্বরতাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছে। আল্লাহ তাআলার পক্ষে সবকিছু কদারাম মাকদুরা, সব আল্লাহ নির্ধারণ করে রাখছে। তো দুর্ভিক্ষ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে বাঁচাতে চায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন, যখন আযাব আসে আযাবকে ভয় করো, কারণ আযাব সবাইকে পাকড়াও করবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠিন, সবার উপরে শাস্তি আসবে। এরপর আপনি তাকিয়ে দেখেন প্রত্যেকটা বছর কেমন যেন বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করে মাফ করে দিচ্ছেন। ভয়াবহ বন্যা থেকে বন্যা ছোট বানায় দিচ্ছেন। প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিস্থিতি ভয়াবহ হওয়ার কথা, সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। আমি বলবো সবাই আমরা নামাজের দিকে আসি। যেটুকুন পানি বাংলাদেশের জলবদ্ধতা সৃষ্টি করেছে, এটা বাংলাদেশের উর্বরতা শক্তি বৃদ্ধি করে আমাদের জন্য যেন কল্যাণ বয়ে আনে। এজন্য একটা দোয়া রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ এর যে কল্যাণগুলো আছে, আল্লাহ সেই কল্যাণ দান করেন। এই পানির ভিতরে যদি কোনো কল্যাণ থাকে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির কারণ থাকে, আল্লাহ সেটা দান করেন। ওয়া আউযু বিকা মিন শাররিহা, এর যে অকল্যাণ আছে, সেই অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়াটা বেশি বেশি করা, বেশি বেশি করা। আমি আজকের এই মুবারক সময়ে সকলকে বলবো যে দেশের জন্য দোয়া করেন, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান,
সামান্য একটু পানি দিয়ে, একটু খাবার দিয়ে, শুকনো খাবার নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম এ বিষয়ে কাজ করে যাচ্ছেন, আমরা কাজ করার চেষ্টা করছি। আপনারা ইনশাআল্লাহ সহযোগী হবেন। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি সামান্য একটা কিছু দিয়ে, আমি দেখলাম যে সিএনজি দিয়ে সকলে মিলে উঁচু করে একজন প্রেগনেন্ট মহিলাকে ডেলিভারির এই ভয়াবহ সময়ে, কষ্টের সময়ে সবাই মিলে এই সিএনজিটাকে একটুখানি ওই পানির জায়গাটা পার করে দিচ্ছে, সবাই মিলে একটু চেষ্টা করতেছে। এই যে এদ্দুর কাজ আপনি করেছেন, এটা একটা গোটা জাতিকে অ্যাপ্রিসিয়েট করে, গোটা জাতির মেধাকে জাগিয়ে দেয়, এমন একটা কাজ আপনি করলেন। এবং এই কাজটা সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, ওই যে একটা মানুষের হৃদয়ের ভিতরে একটু আনন্দ ঢুকিয়ে দিতে পেরেছেন, এটা আপনার দোয়া কবুলের কারণ হবে, আল্লাহর কাছে আপনি দামি হওয়ার কারণ হয়ে যাবে, এবং ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে এই কাজটা গণ্য হবে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন বন্যা থেকে আমাদের এই দেশকে হেফাজত করে, এই জাতিকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আল্লাহ যেন বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচায়া দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।